তার মানে হলো আল্লাহ যখন খুশি হন কোনো বান্দার উপরে, কোনো নবীর উপরে, তখন আল্লাহ তাআলা সালাম প্রেরণ করেন। যে সমস্ত নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন, তন্মধ্যে ইলিয়াস আলাইহিস সালাম অন্যতম একজন। তিনি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছিলেন। আল্লাহ বলেছিলেন যে আমি আমার পক্ষ থেকে সালামুন আলা ইলিয়াসিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলছেন যে সে আমার মুহসিন বান্দাদের কাতারভুক্ত হয়ে গিয়েছে। আমি আমার আল্লাহর পক্ষ থেকে তার উপরে সালাম বর্ষিত করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল হাকিমের সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ তাআলা আরেকটি আয়াত দিয়ে বলেছেন যে ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন। এখানে চারজন নবীর কথা আল্লাহ তাআলা একসাথে উপস্থাপন করেছেন। যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, চারজন নবীর কথা আল্লাহ তাআলা বলে শেষের দিকে বলেছেন যে কুল্লুম মিনাস সালিহিন, এরা প্রত্যেকে হলো নেককার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে যদি কাউকে নেককার বান্দা বলে অভিহিত করেন, তাহলে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকতে পারে? আল্লাহ নিজে বলেছেন এরা আমার নেককার বান্দা, এরা আমার নেককার বান্দার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তো ইলিয়াস আলাইহিস সালামের জীবনের এই ছিল কেবলমাত্র কোরআনুল হাকিমের দুইটা জায়গায় তার জীবনী নিয়ে আলোচনা ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা ইলিয়াস নবীর জীবনী থেকে কয়েকটা লাইফ লেসন নিয়ে নেব। কি শিক্ষা আমরা পেলাম? ইলিয়াস নবীর জীবনী আল্লাহ যে কোরআনে দিয়েছেন, কি শিক্ষা আমাদের আছে? এক নম্বর শিক্ষা হলো, উনি যখন দাওয়াত প্রদান করেছিলেন, মানুষ তাকে রিজেক্ট করেছিল, মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল। তাতে বোঝা যায় যত নবীরা এসেছেন, যত রাসূলরা এসেছেন, তাদের কওমের মানুষেরা প্রত্যেক নবীকে এভাবে রিজেক্ট করেছিল, প্রত্যাখ্যান করেছিল, তাদের কথা শুনেনি। এগুলো কেন আল্লাহ কোরআনে দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় দিয়েছিলেন, হে মুহাম্মদ, হে নবী, আপনি মনে করবেন না মানুষ শুধু আপনার কথা শুনে না, এমনটা নয়, বরং আপনার পূর্বে যত নবী ছিল, যত রাসূল ছিল, প্রত্যেক নবীকে, রাসূলকে তার কওমের, তার উম্মতের, তার জাতির মানুষেরা প্রত্যাখ্যান করেছে, রিজেক্ট করেছে, কথা শুনেনি, কথা মানেনি। আপনি মনে করবেন না আপনার কথাই মানুষরা শুনেনি, আপনি মনে করবেন না আপনি শুধুমাত্র নির্যাতিত হচ্ছেন। না, আপনার পূর্বের সমস্ত নবী রাসূলদের জীবনী আপনাকে উপস্থাপন করে আমি দেখিয়ে দিলাম, সমস্ত নবী রাসূলদেরকেই তার কওমের মানুষেরা কষ্ট দিয়েছে, আপনাকেও সেই কষ্ট ভোগ করতে হবে। কষ্ট পাওয়ার কিছু নেই, মর্মাহত হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যান। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল সমস্ত নবী রাসূলদেরকেই যেহেতু তার জাতির মানুষেরা প্রত্যাখ্যান করেছে, তাদের কথা যখন শুনেনি, আজও তো ওলামায়ে কেরামরা যখন কোরআনের বাণীগুলো চোখে আঙ্গুল দিয়ে দিয়ে ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে দিবে, আজও পর্যন্ত কোনো কোনো মানুষ প্রত্যাখ্যান করবে, মাহফিলে বাধা দিতে আসবে, বলবে অনুমতি ছাড়া মাহফিল হবে না, আজও করবে। নৈরাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। নবীদেরকে যেখানে করেছে, আমরা কারা? আমরা নবীদের ওয়ারিস, আমাদেরটা এমন হবে, কিয়ামত পর্যন্তই হবে। আপনি এটা মনে করবেন না যে দল ক্ষমতা থেকে চলে গেল, আরেক দল ক্ষমতায় আসলে আর কিচ্ছু লাগবে না। না, এই বাধা চলতে থাকবে, এই বাধা চলমান থাকবে। কারণ আমরা নবী রাসূলের উপরের কেউ হয়ে যাইনি। নবী রাসূলদেরকেই তার কওমের মানুষেরা বাধা দিয়েছে, রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে, ইট মেরেছে, গালি দিয়েছে, আরো কিছু করেছে। অতএব কিয়ামত পর্যন্ত এভাবে প্রত্যাখ্যাত মানুষ থাকবেই। কিছু মানুষ জাহান্নামের জন্য তৈরি হবে, কোরআনের বিরোধিতা করে, মাহফিলের বিরোধিতা করে, ওলামায়ে কেরামদের বিরোধিতা করে। কিছু মানুষ নিজেদের পরকালকে জাহান্নামের দিকে নিয়ে যাবেই তো। আর এই সকল কিছুর মধ্যেও অনেক কষ্ট ক্লেশ করে, সাধনা করে, ধৈর্য ধারণ করে এগিয়ে যাবে কিছু মানুষ, আল্লাহর জান্নাতের মেহমান হবেই। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ইলিয়াস আলাইহিস সালামের কওমের মানুষদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। তার মানে হলো, বোঝা গেল যে আমরাও যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই, আমরা যদি কোনো অন্যায় করে ফেলি, কোনো ভুল করে ফেলি, কোনো অবিশ্বাস করে ফেলি, কোনো কিছু নিয়ে, আল্লাহর কাছে দ্বারস্থ হলে, ক্ষমা চাইলে, ক্ষমা ভিক্ষা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন, আমি হচ্ছি এমন এক আল্লাহ যার কাছে মস্তক অবনত চিত্তে ইস্তেগফার করলে, ক্ষমা চাইলে আমি মানুষকে নির্মূলে ক্ষমা করে দিয়ে একজন মাসুম হিসেবে কবুল করে নেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর শিক্ষা হলো, ইলিয়াস আলাইহিস সালামের কওমের মানুষদের সবচেয়ে বাজে একটি স্বভাব ছিল, তারা শিরক করত। ইলিয়াস আলাইহিস সালাম বলেছেন, তোমরা বায়ালের দেবতা পূজা করছো, সেখান থেকে চলে আসো, সেখান থেকে তাকে প্রত্যাখ্যান করো, রিজেক্ট করো, তোমরা চলে আসো আল্লাহর কাছে। বরং তোমরা মনে করতেছো বাল নামক দেবতা তোমাদের উপকার করবে, অনেক কিছু করে ফেলবে। না, কোন দেবতা কেউ কিচ্ছু করতে পারবে না, বরং আল্লাহ হচ্ছে আহসানাল খালিকিন,
আল্লাহ হচ্ছে আমাদের উত্তম অভিভাবক, তিনি চমৎকার করে সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করেন, তিনি আমাদের সব, তিনি তো আমাদের রব। তোমরা তার কাছে ফিরে আসো। তিনি তাদেরকে এই শিরক থেকে ফিরে আসার জন্য দাওয়াত করলেন। কিয়ামত পর্যন্ত এভাবে করে করে কিছু মানুষ শিরক করতেই থাকবে, তাদের কাছে আমাদের মেসেজ পৌঁছাতে হবে, দাওয়াত দিতে হবে, বলতে হবে, কারণ এরা নবী রাসূলদের মিশন এবং ভিশন ছিল। যারা শিরক করবে তাদেরকে শিরক থেকে ফিরে আসবার জন্যে তাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে, দাওয়াত প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল হযরতে ইলিয়াস আলাইহিস সালামের জীবন সংক্রান্ত বিষয় থেকে আমাদের লাইফ লেসন।